জীবনের প্রথম দিন যেদিন তুমি এই পৃথিবীর আলো দেখলে, সেদিন থেকেই তোমার কান্নার আওয়াজে ছিল সংগ্রাম। প্রথম প্রাণ ভরে শ্বাস নেওয়ার একটি সংগ্রাম, কথা বলা, নিজের পায়ে হাঁটতে শেখার সংগ্রাম। কিন্তু এমন কি হলো যে তুমি সে সংগ্রাম করাটাই ভুলে গেলে? এমন কি হলো যা তোমাকে আটকে রেখেছে? এমন কি হলো যা তোমাকে একজন বিধ্বস্ত লুজার বানিয়ে রেখেছে? এর জন্য দায়ী কে? কে এর জন্য দায়ী? কার জন্য বা কিসের জন্য তুমি এতটা বিধ্বস্ত হয়ে গেলে? এর জন্য দায়ী কে একবার চিন্তা করেছো? এর জন্য দায়ী তুমি। হ্যাঁ, এর জন্য দায়ী তুমি। তোমার ব্যর্থতার দায় শুধুই তোমার। কারণ তুমি তোমার ভিতরে জেগে থাকা আমিটাকে ভুলে গেলে। তুমি আর চিন্তা করতে পারছো না তুমি নিজে কি। কারণ কারণ তুমি তোমার ভিতরের স্বপ্নটাকে নিজের হাতে খুন করেছো। তোমার ব্যর্থতার কারণ তুমি আজ নিজে সংগ্রাম করতে ভুলে গেছো। আর কতদিন, আর কতদিন এইভাবে নিজেকে শেষ হতে দেখবে? আর কতদিন সবার আড়ালে নিজের চোখের জল ফেলবে? আর কতদিনই বা নিজের লুজার হয়ে যেতে থাকবে? ওঠো, দাঁড়াও, ওঠার সময় হয়েছে। তোমার পিছনের দিকে ঘুরে তাকানোর সময় হয়ে গিয়েছে। নিজের ভিতরে ঘুমিয়ে থাকা সংগ্রাম থেকে জাগাও। নিজের ভিতরে ব্যর্থতাকে জ্বালানি বানিয়ে নিজের জেদকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দাও। কি ভাবছো তুমি এই যুদ্ধে একা? কেউ তোমার পাশে নেই? তাহলে শোনো, সিংহ কখনো ভেড়ার মতো নিজের দলে চলে না। সিংহ একাই বনে রাজত্ব করে। একা পথ চলাকে দুর্বলতা নয়, তোমার নিজের শক্তি বানাও। তুমি একা, তুমি শক্তিশালী। নিজের ভিতরে সিংহত্ব বজায় রাখো। কারণ সফলতার রাস্তায় যতই বিপদ আসে তোমাকে একাই চলতে হবে। কারণ রাস্তাটি কঠিন, দুর্গম, তাই এই রাস্তা সবার জন্য নয়। যারা ভেড়ার মতো একা চলে তারা কখনোই নিজের ভিতরে সত্যি, নিজের ভিতরে চাওয়া পাওয়া বলতে কিছু থাকে না। সবাই যা করছে তারা সেটাই ফলো করে, নিজের ভিতরে থেকে কিছু করে না, বা সে কি করছে সেটা সে বিবেচনাই করে না। তুমি নিজে কি চাও? তোমার কি প্যাশন রয়েছে? তোমার কি ভালো লাগে? সেটা না করে যদি তুমি ভেড়ার মতো দলে চলে সফলতা করতে চাও, তাহলে ব্যর্থতা ছাড়া আর কিছুই পাবে না। আর কতদিন এভাবে ভয়ে ভয়ে বাঁচবে? আর কতদিনই বা নিজের মূল্যবান সময়কে খামখেয়ালিপনায় নষ্ট করবে? আর কতদিনই বা অন্যের উপর নির্ভরশীল হয়ে মেরুদণ্ডহীন প্রাণীর মতো বাঁচবে? ব্যাস, অনেক হয়েছে। কারণ ভেবো না যে তোমার সাথে একাই শুধু এটা হচ্ছে। তুমি শুধু ব্যর্থ হচ্ছ। ভুল। বাবা মার টাকায় ইন্টারনেট প্যাক কিনে ইউটিউবে শুধু মোটিভেশনাল ভিডিও দেখলেই তুমি সফলতা পাবে না। কখনো তুমি সাকসেস হতে পারবে না। সেই মোটিভেশনটাকে নিজের কাজে লাগাতে হবে। একবার বিছানা ছেড়ে উঠে বাইরে দেখো, সেই রিক্সাওয়ালা কাকুকে, সেই ফেরিওয়ালাকে, খেটে খাওয়া মানুষকে। তারাও সংগ্রাম করছে দুমুঠো ভাতের জন্য। ভাবছো তারা লুজার? না, কখনো না, তারা লুজার না। তুমি সমস্ত সুযোগ সুবিধা পেয়েও অলসতার জালে আটকে আছো। অলসতা ধীরে ধীরে তোমাকে গ্রাস করছে। এখনো কি তুমি বুঝতে পারছো না? সংগ্রাম ছাড়া জীবনে সফলতা সম্ভব না। যদি বুঝতে পারো তাহলে কথা দাও, যা হওয়ার হয়ে গেছে, যা করার করেছো। এবার নতুন করে ভাবো, আরো শক্তির সাথে, আরো ডেডিকেশনের সাথে তোমার লক্ষ্যের দিকে, তোমার স্বপ্ন, তোমার টার্গেটের দিকে ঝাঁপিয়ে পড়ো। দেখিয়ে দাও বিশ্বকে তোমার ভিতরেও সেই শক্তি রয়েছে। তুমিও পারো ইম্পসিবলকে পসিবল করতে। স্বপ্ন একটি শক্তিশালী শব্দ। এই স্বপ্নকে বাস্তবায় রূপান্তরিত করতে হলে অনেকবার পড়ে যাবে, কিন্তু পড়ে গেলে হাল থাকে না। কারণ পড়ে গেলেও উঠে দাঁড়ানোর সুযোগ রয়েছে। পড়ে গেলেও তুমি উঠে দাঁড়াতে পারো। তুমি মেরুদণ্ডহীন না। তাই নিজেকে নিজের মতো করে বাঁচো। অযথা সময় নষ্ট না করে সেই সময়টাকে কাজে লাগাতে শেখো। অনেক তো হয়েছে অলসতার জীবন পার করা। আর কতদিন, আর কতকালই বা চলবে অলসতার জীবন? জীবন যখন তোমাকে পাল্টা আঘাত করবে, তখন তুমি তাকে আঘাত করো। কারণ তখনই সুযোগ। জীবন যখন তোমাকে আঘাত করবে, তখন যদি তুমি চুপ করে থাকো, তোমার স্বপ্নকে মাটি দিয়ে চুপ করে থাকতে হবে। তাই স্বপ্নকে মাটি দিয়ে চুপ না করে থেকে জীবনে লড়াই করতে শেখো।
জীবনে বড় কিছু করতে শেখো, একদিন তুমিও পারবে সারা বিশ্বকে জয় করতে। সারা বিশ্ব একদিন তোমাকে দেখে শিখবে। আজকে তুমি অলসতা করে থেকো না। যতক্ষণ অলসতা করে থাকবে ততক্ষণ তোমার নিজের তুমি ক্ষতি করছো। তাই ভাবো, এখনো ভাবার সময় রয়েছে। নিজের মতো করে নিজের জিন্দেগি করে তোলো। সবকিছু সেম থাকুক বা না থাকুক, সবার হাতে প্রতিদিন একই সময় রয়েছে, 24 ঘন্টা। তাই এই 24 ঘন্টাকে অবহেলায় না কাটিয়ে 24 ঘন্টাকে নিজের কাজে লাগানোর চেষ্টা করো। একদিন তুমিও সফল হতে পারবে। তুমি যদি ভাবো যে এখনো তো অনেক সময় রয়েছে, এখনো জীবনে অনেকটাই সময় বাকি রয়েছে, তখন চেষ্টা করব এখন একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নেই, এখন একটু পাড়া প্রতিবেশী ছেলেদের সাথে একটু আড্ডা দিয়ে নেই। তুমি তা দিতেই পারো, তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার সেটা, কারণ লাইফটা তোমার। এখানে আমার কোনো হাত নেই, বা আমি কিছুই করতে পারবো না যদি তোমার নিজের লাইফকে তুমি ধ্বংস করে দাও। যদি আজকে যদি তুমি এইভাবেই চলো, একদিন তুমি অসফল হয়ে যাবে, ভবিষ্যতে আর কিছুই তুমি করতে পারবে না। তাই আজ থেকেই তুমি প্রতিজ্ঞা করো যে তুমি নিজেকে বদলে যাবে, নিজের মনের অবস্থার দিক থেকে তুমি বদলে যাবে। তাহলেই তুমি একদিন সফল ব্যক্তি হতে পারবে। আর একদিন অসফল ব্যক্তির সাথে কেউই সম্পর্ক রাখে না। সময় একদিন দেখবে নিজের বন্ধুরাও নিজের পাশে থাকবে না, নিজের পরিবার পরিজন যাকেই বলো কেউ তোমার পাশে থাকবে না যখন তুমি অসফল একজন ব্যক্তি হবে, যখন তোমার পকেটে কোনো টাকা থাকবে না। তো আর এতটুকুই কথা যথেষ্ট যে নিজেকে শক্তিমান করে তোলো, দেহের দিক থেকে নয়, মনের দিক থেকে। দেহের শক্তি তো সবারই থাকে, মনের শক্তি কতজনেই বা থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, যদি ভিডিওটি খারাপ লাগে তাহলে একটি ডিসলাইক করে দিও, এবং যদি আমি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও।